হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার রাইডার। আমাদের চ্যানেলে যে আজকের ভিডিওটা হবে সেটা লাস্ট ভিডিওর অলমোস্ট কন্টিনিউয়েশন। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা নতুন DJI অজমো অ্যাকশন 4 নিয়েছি, আর সেটার আনবক্সিং ভিডিও করা হলো। সেটার মধ্যে কী কী পার্টস রয়েছে, কী কী অ্যাক্সেসরিজ দিয়েছে, কী করে কী সেট করতে হয়, আর অ্যাকশন ক্যামেরাটা প্রোটেকশন লাগাবার পর এটা সেফটি কেসে ভরার পর এরকম লাগছিলো, সেটা তোমরা লাস্ট এপিসোডেই দেখেছো। আজকে এপিসোডে মেনলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই DJI অজমো অ্যাকশন 4-এর কী ফাংশনালিটিসগুলো আছে। এটা স্টার্ট করবো আর বিভিন্ন ফাংশনগুলো একটু ঘেটে দেখবো। হ্যাঁ, তোমরা DJI অ্যাকশন 2তেও আগে দেখেছিলে যে কী ধরনের ফাংশন রয়েছে। অলমোস্ট ফ্রেমওয়ার্কটা সেম হলেও অল্প কিছু পার্থক্য রয়েছে DJI অ্যাকশন অজমো 4-এর সাথে DJI অ্যাকশন 2-এর। সেই পার্থক্যগুলো একবার দেখে নেবো, আর এই সমস্ত ফিচার্স এগুলো দেখে নেবো যে কী রেজলিউশন, কী ধরনের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক রয়েছে এই ক্যামেরার ফাংশনালিটিসের মধ্যে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, আর ক্যামেরার সমস্ত জিনিসগুলো একবার চট করে দেখে নিই। তার ফলে তোমরা যারা কিনবে DJI অ্যাকশন অজমো 4 কিনতে চাও, তারা নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্যামেরাটা হচ্ছে নাকি সেটা বুঝতে পারবে। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তাহলে চলো বন্ধুরা দেখে নিই DJI অজমো অ্যাকশন 4-এর স্পেসিফিকেশন অ্যান্ড ফাংশনসগুলো। ক্যামেরাটা এরকম দেখতে কিছুটা, সামনে থেকে এরকম, পেছন থেকে এরকম। এটা স্ক্রিন অফ পজিশনে রয়েছে। এটা ম্যাগনেটিক কাম প্রোটেক্টিভ কেসের মধ্যে ভরা রয়েছে। চলো ক্যামেরাটাকে স্টার্ট করা যাক। স্টার্ট করার জন্য দুটো সুইচ আছে, একটা কিউএস সুইচ বা পাওয়ার অন অফ বাটন সুইচ, আর এদিকে একটা সুইচ আছে, এটা হচ্ছে রেকর্ডিং সুইচ। দুটো দিয়ে রেকর্ডিং হয় বা পাওয়ার অন হয়, তোমাদের আমি আস্তে আস্তে পুরোটা বলে দিচ্ছি। প্রথমে এই বাদিকে সুইচটা দিয়ে অন করলাম, ক্যামেরা কিন্তু অন হয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখা যাচ্ছে। আর এই জিনিসগুলো স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে, সেগুলো আমরা প্রথমে দেখে নিই। এখানে এটা হচ্ছে ব্যাটারি সাইন। ব্যাটারি সাইনে ক্লিক করলে আমরা ব্যাটারি যে পাওয়ারটা রয়েছে সেটা দেখতে পাবো। 100% পাওয়ার রয়েছে, কালকে ফুল চার্জ করা হয়েছিল। তার সাথে তোমার এখানে একটা বাটন রয়েছে, এই বাটনটা ক্লিক করলে এখানে ক্যামেরা আর মাইকের কিছু ফাংশনস এখানে চলে আসছে। ক্যামেরা অ্যান্ড মাইকের, ক্যামেরাতে ক্লিক করলে দেখছো এক্সপোজার দেওয়া আছে। এক্সপোজার কিন্তু অটো করা আছে, এখানে অটো না করে তোমরা স্যাচুরেশন আর ISO-কে অ্যাডজাস্ট করতে পারো। এগুলোর অ্যাডজাস্ট যেগুলো যারা DSLR ক্যামেরা ইউজ করে তারা এগুলোকে অ্যাডজাস্ট করেই রাখে, না হলে তোমরা অটো করে রাখতে পারো। অটো করে রাখলেও ক্যামেরা নিজের মতন করে যে কোনো এক্সপোজার বা যে কোনো সিচুয়েশানে এটাকে সেট করে নিতে পারবে। আর এখানে রয়েছে হোয়াইট ব্যালেন্সকেও তোমরা ম্যানুয়ালি সেট করতে পারো বা অটো করে রাখতে পারো। এখানে অটো করাই রয়েছে বাই ডিফল্ট। কালার হচ্ছে দুটো রয়েছে, একটা নর্মাল, একটা ডিলপ। নর্মালে এরকম ব্রাইট কালার দেবে, ডাইরেক্ট তোমরা এটাকে রেকর্ড করে সোশ্যাল মিডিয়া কিংবা ছেড়ে দিতে পারবে আর কোথাও। আর এটা হচ্ছে গিয়ে তোমার যদি এটা ডিলক করা থাকে তাহলে এটা কিছু ম্যাট কালার দেবে, কিন্তু এটা কালার গ্রেডিং করতে গেলে তোমাদের সুবিধা হবে এই রেকর্ডিংয়ের ওপর। আর তোমরা যদি সফটওয়্যার দিয়ে কালার গ্রেডিং করতে চাও এডিটিংয়ের সময়, পোস্ট এডিটিং, সেটা সুবিধা হবে। আর কালার গ্রেডিং করতে গেলে তোমাদের ডিলগে শ্যুট করতে হবে। আমি যেহেতু নর্মালি এখানে রেকর্ড করে এডিট করি, তার জন্য এটা নর্মালি করা রয়েছে। POV হচ্ছে ফিল্ড অফ ভিউ তোমাদের তিনটে দিচ্ছে এখানে। স্ট্যান্ডার্ড, ডিউর্যাপ দেখা যাচ্ছে, তার সাথে ওয়াইড দেখা যাচ্ছে, তার সাথে হচ্ছে আলট্রা ওয়াইড দেখা যাচ্ছে। আলট্রা ওয়াইড করলে সব থেকে বড়ো ফিল্ড অফ ভিউ পাওয়া যায়, ওয়াইডে তার থেকে কম, বা স্ট্যান্ডার্ডে সব থেকে কম। পার্সোনাল ব্লগ বা ছোটো ব্লগ করার সময় স্ট্যান্ডার্ডেই রাখা উচিত, আর ওয়াইডে করলে একটু ওয়াইড ফিল্ড অফ ভিউ পাওয়া যাবে। আলট্রা ওয়াইড হচ্ছে মোটো ব্লগিং কিংবা বড় যদি এরিয়া, তোমাদের প্রায় 155 ডিগ্রি এটা কভার করবে আলট্রা ওয়াইড রেঞ্জে। বুস্ট করলে আরও বেশি হবে, সেটা পরে দেখাচ্ছি। তো এখানে স্ট্যান্ডার্ডেই করা রয়েছে, এই নর্মাল ব্লগ করার জন্য স্ট্যান্ডার্ডই যথেষ্ট। এটাতেও তোমরা কিন্তু ফোনের থেকে অনেক বেশি দিয়ে দেবে কভারেজ। তার সাথে আর কি ফাংশন আছে একবার দেখে নিই। এখানে রয়েছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এটা ডিফল্ট করা হয়েছে। এটা কাস্টম করা যায় বা প্রিসেট করা যায়, এটা ডিফল্ট করা রয়েছে। লো লাইট অটো করা অফ থাকলে তোমাদের বিভিন্ন ধরনের লাইটের সিচুয়েশন রেকর্ড করতে একটু সমস্যা হতে পারে। এটা যদি অটো করা থাকে তাহলে ও নিজের মতন করে লাইটটাকে অ্যাডজাস্ট করে নেবে। সবটাই যেহেতু এটা অ্যাকশন ক্যামেরা, স্মার্ট ক্যামেরা, তার জন্য সবটাই নিজে থেকে সেট করতে দেওয়াই ভালো, যদি তুমি না এই স্পেশাল ক্যারেক্টার্সগুলো জানো। আর যারা জানবে তারা এগুলোকে প্রো মোডে রেখে এগুলোকে অ্যাডজাস্ট করলে আরও ভালো শ্যুট হবে। হ্যাঁ, এই অপশানগুলো কিন্তু প্রো মোডেই পাওয়া যাবে। যে একটু তোমরা প্রো মোডটা যদি অফ করি, এই চারটে ফাংশনই থাকবে, ফিল্ড অফ ভিউ, লাইট, ইমেজ আর আর প্রো মোড অন করলে এক্সপোজার আর হোয়াইট ব্যালেন্সটাও তোমাদের অপশানে দিয়ে দেবে।
এখানে কুইক সেটিংয়ের মধ্যে আরও একটা ফাংশন রয়েছে, যেটা হচ্ছে দেখছো মাইকের অপশানটা। মাইক এখানে চ্যানেলটাকে স্টিরিও বা মনো করা যায়, আর এখানে উইন্ড নয়েজ রিডাকশনটাকে অফ কিংবা স্ট্যান্ডার্ড করা যায়। যেটা স্ট্যান্ডার্ড রাখাই ভালো, তাহলে উইন্ড নয়েজটা অটোমেটিক্যালি অনেকটা রিডিউস করে দেবে। আর যখন এখানে মাইকটা সেট থাকবে তখন একটা ডি নয়েজের ব্যাপার থাকবে। এটা ডেসিবেলকে +12 থেকে -12 পর্যন্ত এটা অ্যাডজাস্ট করা যায়। তাহলে যখন ব্লগিং করছি আমরা তখন এটাকে ডি নয়েজ করালে আরও ভালো সাউন্ডটা এখান থেকে আসবে, যেটা মাইক লাগাবার সময় তোমাদের ফাংশনটা দেখিয়ে দেবো। আর যে ফাংশন রয়েছে এখানে দেখছো 1x লেখা রয়েছে। এই 1xটা হচ্ছে জুম। এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করলে এরকম একটা সার্কেলের মতন খোলে, এখান থেকে আমরা ঘুরিয়ে এটাকে জুম ইন অ্যান্ড জুম আউট করতে পারবো। অন রেকর্ডিংও এই জিনিসটা করা যাবে। আর এখানে দেখছো এসডি কার্ড লেখা রয়েছে, এসডি কার্ড 5। আর এখানে দেখছো এসডি কার্ড লেখা রয়েছে, এসডি কার্ড 5 আর 25 মিনিট লেখা রয়েছে, মানে 5 ঘন্টা 25 মিনিটের রেকর্ডিংটা এটা করতে পারবে এই ক্যামেরাটা, যা স্পেস রয়েছে। আর এখানে প্লে বাটন রয়েছে, প্লে বাটনে ক্লিক করলে তোমরা যেই রেকর্ডিংগুলো রয়েছে সেগুলো দেখতে পাবে। এখান থেকে এটা সাউন্ড কমানো বাড়ানোর জন্য এখানে স্পিকারের জায়গা রয়েছে, এখান থেকে সাউন্ড কমানো বা বাড়ানো যায়। আর যদি সোয়াইপ আপ করো তাহলে পরপর রেকর্ডিংগুলো এখানে চলে আসতে থাকবে। তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটা দেখে নিতে পারবে ঠিকঠাক হয়েছে নাকি। আর এই প্লে বাটনে এখানে ক্লিক করলে এই আইকনগুলো ছোটো ছোটো চলে আসবে, তারপরে তোমরা ছোটো জায়গাতে অনেকগুলো রেকর্ডিং একসাথে দেখতে পারবে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, প্লে বাটন। তার সাথে এখানে রয়েছে একটা অপশান দেখতে পাচ্ছ, ক্যামেরা সাইন দেওয়া রয়েছে। এখানে কি মোড রয়েছে সেটা তোমরা দেখতে পাবে। ক্লিক করলে দেখছো এখানে অনেকগুলো মোড রয়েছে, C1 C2। আমি বলছি এটা কি C1 C2 ক্যামেরা, তার সাথে রয়েছে ভিডিও ক্যামেরা, তার সাথে রয়েছে স্লোমো, তার সাথে রয়েছে টাইম ল্যাপসের অপশানও রয়েছে। যেই মোডে তোমরা ফটোগুলো তুলতে যাও সেই মোডটা এখানে দিয়ে রাখতে হবে। C1 C2 হচ্ছে এখানে প্রিসেট কিছু করে রাখা যায়। দেখছো তোমরা C1-এ এখানে ওপরে লেখা আছে, দেখো প্রিসেটে লেখা আছে 4K 16:9, 4K 16:9, আর হচ্ছে রকস্টেডি আর AWB 4K 16:9 30 ফ্রেমস পার সেকেন্ড, আর রকস্টেডি AWB। আর C2তেও একটু অন্য আছে, দেখছো 16:9 50, আর এখানে রয়েছে 50 ফ্রেমস পার সেকেন্ডে করা আছে। আর এখানে C1-এ তোমার 30% করা আছে। এইগুলো প্রিসেট করা থাকলে তোমরা যখন অন দ্য গোতে রয়েছো, তাহলে তোমরা যদি রেকর্ডিংয়ের মোডটা চেঞ্জ করতে যাও তাহলে কিন্তু তোমরা করতে পারো। এখানে আমার দুটো প্রিসেট করা রয়েছে, এখানে আরও বেশি করা যায়। এখানে ভেতরে সেটিংয়ের থেকে এটা C3 C4 করে আরও অনেক তোমরা এক্সট্রা সেটিং করতে পারবে, সেটা পরবর্তীকালে দেখাচ্ছে। এর এখানে যে ভিডিওটা যেই মোডে রেকর্ডিং হচ্ছে সেখানে স্পেসিফিকেশনগুলো এখানে দেখিয়ে দেবে। দেখছো লেখা আছে 4K 30 FPS আর রকস্টেডি কন্ডিশন। এটা ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে অ্যাডজাস্ট করা যায়। রেজলিউশনটা রয়েছে 1080p থেকে শুরু করে 2.769, যেটা হচ্ছে ইউটিউবের অ্যাসপেক্ট রেশিও, 2.7 4.3 এই যে ফেসবুকের অ্যাসপেক্ট রেশিও। আর এটা হচ্ছে 4K 16:9, 4K 4.3। আমি 4K 16:9তেই করি। আর এখানে ফ্রেমস পার সেকেন্ড FPS দেখা যাচ্ছে 30, 48 কিংবা 50-তে করাই বেটার। আর এখানে স্টেডি কন্ডিশন লেখা আছে রক স্টেডি, এখানে দেখতে পাচ্ছ অফ রয়েছে, অফ থাকলে একদমই স্টেবল হবে না। আর রক স্টেডিতে হচ্ছে ফার্স্ট লেভেল অফ তোমার স্টেবিলাইজেশন হবে, দেখছো অনেকটা স্টেট। আর রক স্টেডি প্লাসে আরও বেড়ে যাবে, ক্যামেরাটা নাড়ালেও আরও তোমার ইমেজটা স্টেবল থাকবে। তার সাথে হচ্ছে হরাইজন ব্যালেন্সে একদম স্টেবল হয়ে যাবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত একদম স্টেবল থাকবে। এটা পুরোপুরি ঘোরানো পর্যন্ত কিন্তু ঘুরবে না। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বাট এটাতে করলে একটু ক্রপ হয়ে যায় ইমেজগুলো, আর রক স্টেডি করলে অনেকটা কম ক্রপ থাকে। এই হচ্ছে স্টেবিলাইজেশনের ফ্যাক্টরগুলো রয়েছে। আর এখানে রয়েছে ভিডিও মোড, এখানে মোড অফ প্রি রেকর্ড আর লুপ রেকর্ডিং। লুপ রেকর্ডিং মানে হচ্ছে তোমার ড্যাশ ক্যামের যে মোডটা ইউজ করতে হয় সেখানে প্রি রেকর্ড আর লুপ রেকর্ডিং ইউজ হয়। এটা যারা ড্যাশ ক্যাম হিসাবে ইউজ করবে তারা এই অপশানটা ঘেটে দেখতে পারো। এই হচ্ছে মোটামুটি বাইরে ফাংশন। আর ভেতরে যে ফাংশনগুলো আছে একবার দেখিয়ে দিই। এখান থেকে ড্রপ ডাউন নামালে উপর থেকে একটা মেনু খুলে যাবে পুরো। এটা হচ্ছে তোমার গিয়ে প্রোফাইল মেনু, যেটা আমরা বলছিলাম C1 C2 করে প্রোফাইল মেনটেন করা যায়। এখানে দুটো প্রোফাইল রয়েছে, C1 and C2। আর এখানে যদি প্রোফাইল আমি প্লাস করি তাহলে C3 অপশান দেবে। আর এখান থেকে আমি কি অপশান সেট করবো সেটা অপশানগুলো সেট করে কনফার্ম করলে তাহলে তোমার এটা C3 হিসাবে সেট হয়ে যাবে। আমার দুটোতেই হয়ে যাচ্ছে, তাই আমি C1 আর C2টাই রেখেছি। আর এখানে পরবর্তী যে ফাংশনটা রয়েছে এটা হচ্ছে QS ফাংশন। QS হচ্ছে কুইক সুইচের ফাংশন। এই যে সুইচটা এখানে দেখতে পাচ্ছ এটাকে বলে কুইক সুইচ, দেখছো লেখা আছে QS। কুইক সুইচের ফাংশনগুলো কী রয়েছে সেটা তোমরা এখান থেকে বুঝতে পারবে। এটা হচ্ছে কুইক সুইচে ভয়েস কমান্ড যেটা প্রম্পট ওটা অপশান অন করা রয়েছে। স্ক্রিন সুইচ এই অপশানটা অন করা রয়েছে। আর C1 C2 দেওয়া আছে কুইক সুইচের মধ্যে। আর তার সাথে দেওয়া আছে দেখো ফটো
ভিডিও স্লো মোশনটা অফ করা রয়েছে, খেয়াল রাখো অফ করা রয়েছে, এটাতে কী ব্যাপার আমি পরে বলছি। টাইম ল্যাপসটা অন করা রয়েছে, হাইপার ল্যাপসটা অফ করা রয়েছে, প্লেব্যাকের বাটনটা অফ করা রয়েছে। এবার কুইক সুইচ কী করে কাজ করবে, কুইক সুইচে এই সুইচটাকে তোমরা যতবার প্রেস করবে কুইক সুইচের ফাংশনগুলো আসতে পারবে, বলেও দেবে, আর পরপর কিন্তু চেঞ্জ হতে থাকবে। এর ফলে তোমাদের সেটিংয়ে কী করতে হবে না, এখান থেকে আলাদা করে করলেই হবে। দেখছো এটা হচ্ছে স্ক্রিন লকের অপশান ছিল, আরেকবার টিপলে স্ক্রিন লকটা খুলে গেল। এই হচ্ছে C1 সেট করা, C2 সেট করার, ক্যামেরা করলে এর ক্যামেরায় নিয়ে ছেড়ে দিলে এটা হচ্ছে ফটো ক্লিক হবে। এখন যদি আমরা এখানে রেকর্ড করি তাহলে একটা করে ফটো ক্লিক হবে। আর আবার যদি করি C1 C2 ক্যামেরা, এই যে ভিডিও অন করা থাকলে ভিডিও অন করতে হবে। এবার ভিডিও রেকর্ডিং করলে আমরা ভিডিওটা চালু হবে। এখানে দেখানো এই কটাই রয়েছে, C1 C2 ক্যামেরা, ভিডিও আর হচ্ছে টাইম ল্যাপস, এই কটাই অন করা রয়েছে। যেহেতু আমরা ওই হাইপার ল্যাপস আর স্লো মোশন এগুলো অফ করা ছিল, ওর জন্য এখানে দেখাচ্ছে না। ওগুলো যদি আমরা এই ব্লু বাটনটা ক্লিক করে অন করে নিই, এখানে ব্লু বাটনগুলো ক্লিক করে অন করে নিই, তাহলে কিন্তু এই অপশানগুলো চলে আসবে। তা তোমরা যে অপশানগুলো রাখতে চাও সেগুলো অন করে বাদবাকিগুলো অফ করে রাখলে এখানে কুইক সুইচের ফাংশনে তোমরা কুইক অ্যাক্সেস পেয়ে যাবে। এই হচ্ছিল কুইক সুইচের ব্যাপার। তার সাথে এখানে ব্রাইটনেস রয়েছে, ব্রাইটনেস প্রচুর বেশি, এখানে 100 করলে প্রচুর আলো হয়ে যায়, এতটা লাগে না। আমি এখানে 10, 15, 20 করেই রাখি, এতে আমার হয়ে যায় প্রচুর ব্রাইটনেস। একদম কড়া সানলাইটে গেলে তখন একটু ব্রাইটনেসটা বাড়াবার দরকার হতে পারে, আদারওয়াইজ এই 20-25 ব্রাইটনেসই এনাফ, মোর দ্যান এনাফ আমি বলবো। আর তার সাথে আর কি যে ফাংশনগুলো রয়েছে দেখবো, এখানে হচ্ছে সেটিংয়ের মধ্যে ঢুকলে হচ্ছে এই যে স্ন্যাপশট করা, এটা হচ্ছে স্ন্যাপশট বাটন, উপরে যে বাটনটা সেটা হচ্ছে স্ন্যাপশট বাটন। এটা ক্লিক করলে কি উঠবে, যেটা লাস্ট সেটিংয়ে কী করা আছে দেখে নাও। স্ন্যাপশট বাটনে হচ্ছে কি তোমার C1 C2 এইগুলো অন করা রয়েছে। তাহলে এটা যদি আমি এখন ক্লিক করি তাহলে এটা ডাইরেক্টলি C1 পজিশনে অন হবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, ধরো ক্যামেরাটাকে প্রথম অফ করে নিলাম, অফ হয়ে গেল। এবার উপরের এই স্ন্যাপশট বাটনটা একবার প্রেস করলাম, দেখছো ডাইরেক্ট তোমার রেকর্ডিং কিন্তু শুরু হয়ে গেল। এবার যদি ক্যামেরা স্টার্ট হয়ে রেকর্ডিং শুরু হয়ে গেল, ক্যামেরা কিন্তু অফ ছিল, এবার যদি আমি এটাকে অফ করি তাহলে ক্যামেরা রেকর্ডিংটা অফ হয়ে গেল, আর একটা টাইমার দিল, এই টাইমারের পর ক্যামেরা কিন্তু অফ হয়ে গেল। অন দ্য গোতে তোমরা যদি কুইক কিছু একটা রেকর্ড করতে চাও তাহলে কিন্তু ওই সুইচটা টিপে রেকর্ডটা শুরু করতে পারো। ক্যামেরা চালু করতে হবে না, কিছু অপশান অন করতে হবে না, যেটা প্রিসেট করা থাকবে ওতেই ওই মোডে রেকর্ডিংটা চালু হয়ে যাবে। দেখলে সঙ্গে সঙ্গে রেকর্ডিং চালু হয়ে গেল, এটা খুব ভালো। আর যেহেতু অফ করার ঝামেলা নেই, আরেকবার রেকর্ডিংটা অফ করলে অটোমেটিক অফ হয়ে যাবে। আর যদি আমরা অফ না করতে চাও, রেকর্ডিংটা অফ, এই সুইচটা অফ করার পর রেকর্ডিংটা অফ হওয়ার পর যে টাইমারটা দেবো, ওই টাইমারের সময় তোমরা যদি সোয়াইপ আপ করে দাও, সরি আমি করতে পারলাম না, যদি তোমরা দেখিয়ে দিচ্ছি আমি, রেকর্ডিংটা অফ করার পর যখন টাইমারটা দেবো তখন যদি তোমরা সোয়াইপ আপ করে দাও তাহলে কিন্তু এটা আর অফ হবে না, এটা পজিশনে রয়ে যাবে। এটা খুবই ভালো ফাংশন, কুইক সুইচের ফাংশন। আর যেগুলো দেওয়া হয়েছে এই স্ন্যাপশটের ফাংশন, স্ন্যাপশট সুইচ এটা। আর এখানে রাখা হয়েছে স্ক্রিন অফ হোয়েন লক, এটা স্ক্রিন লক হবে যখন স্ক্রিন লক থাকবে, ঠিক আছে। যেমন দেখো এই স্ক্রিনটা লক রয়েছে, এটা স্ক্রিনটা অফ রয়েছে, এটা যদি আমি আবার সোয়াইপ করি তখন এই স্ক্রিনটা কিন্তু খুলে গেল, তখন আবার এইটা অফ হয়ে যাবে। এবার এটাকে যদি আমরা আবার সোয়াইপ করি তখন এটা খুলে গিয়ে ওটা অফ হয়ে যাবে। সিঙ্গেল স্ক্রিন মোড করা আছে, এটার অপশন সেটিংয়ে পেয়ে যাবে তোমরা। আর যেগুলো রয়েছে ভয়েস কন্ট্রোল রয়েছে, ভয়েস কন্ট্রোল এখানে অন করা থাকলে ভয়েস কমান্ডের মাধ্যমে তোমরা কাজগুলো করতে পারবে। দেখছি এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেট করা রয়েছে। ভয়েস কমান্ডগুলো কী কী একবার দেখে নাও। এখানে তোমরা স্টার্ট রেকর্ডিং, স্টপ রেকর্ডিং, টেক ফটো বা শাটডাউন এই কমান্ডগুলো দিয়ে কিন্তু কাজ করাতে পারো। আমি একবার দেখিয়ে দিচ্ছি। স্টার্ট রেকর্ডিং, ও সরি, হ্যাঁ সাউন্ডটা নিয়েছে, এবার রেকর্ডিংটা চালু করে দিয়েছে। স্টপ রেকর্ডিং কিন্তু অফ হয়ে গেল। এখন তোমরা ভয়েস কমান্ডের মাধ্যমে স্টার্ট, স্টপ, টেক ফটো আর কিন্তু করতে পারবে, শাটডাউন করতে পারবে। এই কটা হচ্ছে ভয়েস কন্ট্রোল রয়েছে। ওটিজি কানেকশন, ক্যামেরা C2C কেবল যেটা দিয়েছে ওটার সাথে ফোন কিংবা কম্পিউটারের সাথে লাগাবার জন্য তোমাদের ওটিজি কানেকশন অপশানটা তখন সেখানে দেখতে পারো। ওয়্যারলেস কানেকশান হচ্ছে, যেহেতু এটা মিমো অ্যাপের সাথে ফোনের সাথে কানেক্ট হয় তার জন্য কি ওয়্যারলেস কানেকশান আছে, এগুলো এখান থেকে চেঞ্জ করা যেতে পারে। ভিডিও কম্প্রেশনের মধ্যে দুটো অপশান আছে, এফিসিয়েন্সি, কম্প্যাটিবিলিটি। তোমরা নর্মাল মোডে রেকর্ডিং আর এডিটিং করতে গেলে এফিসিয়েন্সিটাই দিয়ে রাখবে, আমি ওটা করে রেখেছি। আর যদি কালার গ্রেডিং করতে চাও যখন প্রো মোডে এডিটিং করতে যাও তখন কম্প্যাটিবিলিটি অপশানটা দিয়ে রাখবো, আদারওয়াইজ এফিসিয়েন্সি বেটার। ওয়্যারলেস মাইক, এই ক্যামেরাটা কিন্তু DJI অ্যাকশন ক্যামেরা DJI মাইকগুলো ডাইরেক্ট সেট হয়, তার জন্য এখানে অপশানটা রয়েছে। তখন কিন্তু এই শাটার বাটনটা খুলে এখানে মাইকের জ্যাক গুঁজে মাইক
কানেক্ট করার কোনো দরকার নেই। এখানে গিয়ে তোমরা যদি ক্লিক করো দেখছো DJI মাইক আর DJI মাইক নিয়ে অপশান চলে আসবে। এগুলো কিন্তু ডাইরেক্ট এখানে সফটওয়্যারের মাধ্যমে সেট হয়ে যাবে, তখন এখানে দেওয়ার দরকার নেই। মাইকটা ডাইরেক্টলি ক্যামেরার সাথে সফটওয়্যারের মাধ্যমে সেট হয়েছে। যে ফাংশনগুলো রয়েছে ওয়্যারলেস মাইক ছাড়া দেখে না তোমরা, ফিল্ড অফ ভিউ বুস্ট লেন্স, এটা করলে আরও ওয়াইড অ্যাঙ্গেল পাবে। এটা এমনিতেই 145 ডিগ্রি দিয়ে দেয়, আর ওয়াইড অ্যাঙ্গেলের দরকার পড়ে না। এখানে সাউন্ডটা তোমার রয়েছে লো করা রয়েছে, লো হাই অ্যান্ড মিডিয়াম দিয়েই আওয়াজগুলো হচ্ছিল রেকর্ডিং শুরুর সময়, ক্যামেরা অন অফের সময়। এগুলো লো, মিডিয়াম আর ব্রাইট করার জন্য এই অপশানগুলো রয়েছে। তো আমার এটা লোই করা রয়েছে। আর এখানে রয়েছে গ্রিডটা চালু করা রয়েছে। যেহেতু গ্রিডটা চালু করা থাকলে তোমরা দেখতে পাচ্ছ এইরকম গ্রিড, এই যে এই লাইন কটা, রুল অফ থার্ড মেনটেন করে যে লাইন কটা, এই কটা লাইন অন হয়ে থাকে গ্রিড অন করলে। আর একটা হচ্ছে গিয়ে তোমার গ্রিডের সাথে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ডায়াগোনাল করা থাকলে ক্রসে দুটো লাইন থাকবে, তখন সেটা ডায়াগোনালি তোমার যদি দরকার হয় সেটা করার জন্য। আমার দরকার হয় না, আমার গ্রিড লাইন থাকলে হয়ে যায়, তাই আমি শুধু গ্রিড লাইন অন করেই রেখে দিয়েছি। আর যে অপশানগুলো রয়েছে একবার দেখে নেবো। সেটিংয়ে গ্রিড লাইন ছাড়া টাইম কোড দেওয়া আছে। টাইম কোডে এখানে তোমার কতক্ষণে কী বৃত্তান্ত, কতক্ষণ ক্যামেরাটা চলছে, এইসব জিনিসগুলো দেওয়া আছে, এগুলো দরকার নেই। নেমিং ম্যানেজমেন্ট, ক্যামেরার নাম চেঞ্জ করার জন্য দরকার হয়। স্ক্রিন অফ ওয়েন রেকর্ডিং 15 সেকেন্ড করা আছে, এটা তোমরা কম বেশি করতে পারো বা নেভারও করতে পারো। নেভার করা থাকলে কখনো এটা অফ হবে না। আর যদি এখানে যেরকম 15 সেকেন্ড করা আছে, রেকর্ডিংয়ে 15 সেকেন্ডের পরেই স্ক্রিনটা অটোমেটিক অফ হয়ে যাবে, কিন্তু রেকর্ডিংটা চলতে থাকবে। তো তোমার ব্যাটারিটাও বাঁচবে, তার জন্য এই অপশানটা করা রয়েছে। আর যে অপশানগুলো রয়েছে দেখে নিই। অটো পাওয়ারটা 5 মিনিট, যদি 5 মিনিট করা আছে, এটা বাড়ানো কমানো যায়। এটা হচ্ছে 30 মিনিট থেকে আধা ঘন্টা অবধি করা যায়, 30 সেকেন্ড থেকে আধা ঘন্টা। এটাতে তোমার যদি ক্যামেরাটা ইউজ না হয় তখন সেটা অটোমেটিক শাটডাউন হয়ে যাবে। এলইডি অন অফ করা হয়েছে। এটা অফ থাকলে এখানে দেখছো এলইডিটা অফ হয়ে গেল, এটা অন করলে এই সবুজ লাইটটা এখানে অন হয়ে গেল। রেকর্ডিংয়ের সময় এটা লাল লাইট ব্লিঙ্ক করবে, তারপরে এলইডি রাখা ভালো, সেরকম কিন্তু কারেন্ট যায় না। হরাইজন ক্যালিব্রেশন, এটা হরাইজন ক্যালিব্রেশন হচ্ছে ক্যামেরাটাকে এরকমভাবে রেখে দিয়ে এটাকে অন করে দিয়ে হরাইজনটাকে ক্যালিব্রেট করতে হয়, যেহেতু প্রথমে একটা করা আছে, তার জন্য আমি দেখালাম না। একবার ক্যালিব্রেট করে দিলে হরাইজনটা বুঝে যাবে, তারপরে রেকর্ডিংয়ের সময় তোমাদের স্টেবিলিটি খুব ভালো হবে। কন্টিনিউশন লাইভ স্ট্রিম, এটা হচ্ছে দরকার নেই। এটা মিমো অ্যাপে যখন লাইভ স্ট্রিম করবে, এটা কন্টিনিউশন থাকলে ওখান থেকে আবার লাইভ স্ট্রিমটা চালু হবে। ব্লুটুথ রিমোট কন্ট্রোল আমার নেই, যদি থাকতো আমি তোমাদের করে দেখাতাম কানেক্ট করে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ করা আছে, ডেট টাইম আগে সেট করা আছে। ফরম্যাট, এখানে তোমার মেমোরি কার্ডটাকে দেখিয়ে দিচ্ছে, মেমোরি কার্ডে কত জায়গা আছে, কত জায়গা ছিল, কত জায়গা এখন রয়েছে, এটাকে ফরম্যাট করার ফাংশন লেখা রয়েছে। আর ফ্যাক্টরি রিসেট রয়েছে, যদি করতে চাও ক্যামেরার কোনো প্রবলেম হলে ফ্যাক্টরি রিসেট করতে পারো। তার সাথে কমপ্লায়েন্স ইনফো দেওয়া রয়েছে, এগুলো এমনি ইনফো লিগাল প্রসিডিউরের জন্য। তা মেন সেটিংয়ের মধ্যে এই কটাই জিনিস ছিল। আর যে কটা রয়েছে এখানে দেখিয়ে দেবো। এখানে হচ্ছে তোমার এই ফুল স্ক্রিন অফ আর অন, এটা যে অফ পজিশন থাকলে এইখানে এই স্ক্রিনে তোমরা বুঝতে পারবে, যেহেতু এটা 16:9, এই স্ক্রিনে তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে হচ্ছে উপরে দুটো কালো অংশ আছে, 16:9 অ্যাসপেক্টে দেখিয়ে দিচ্ছে, তারপরে কতটা রেকর্ডিং হচ্ছে তোমরা এখানে বুঝতে পারবে। আর তার সাথে এই স্ক্রিনটা এরকম থাকলে, আর যদি আমরা এটাকে অন করে রাখি তাহলে কিন্তু এটা পুরো ভিউটাই দেখাবে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে করে আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু পুরো ভিউটাই এখানে চলে আসছে। তো এটাই হচ্ছে পার্থক্য। ফুল স্ক্রিন অন অফ এখানে অফ করাই থাকে, সুবিধা হয়। এটা ভয়েস কমেন্ট অন অফ তোমাদের যেটা দেখালাম, ভয়েস কমেন্ট এটা অফ করাই থাকে, এখানে সুবিধা হয়। আর এখানে ভয়েস কমেন্ট তোমাদের দেখালাম যে অন অফ করা থাকলে কি ফাংশন হয়, ওটা একই। এটা হচ্ছে লক স্ক্রিন, এটা টিপলে স্ক্রিনটা লক হয়ে যাবে, আবার সোয়াইপ করলে লকটা খুলে যাবে, এটা এর ফাংশন। আর এটা হচ্ছে গিয়ে তোমার ওরিয়েন্টেশন লক, এটা একদম অফ থাকবে, এটা অফ আছে। এখানে ওরিয়েন্টেশন কিন্তু চেঞ্জ হবে, সেটা হচ্ছে দেখো ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে গেল, লম্বা ভিউ তোমরা পেয়ে যাচ্ছ। রেকর্ডিংয়ের সময় এরকম হবে। আর যদি তোমার একবার অন হয়ে যায় তাহলে কিন্তু হরাইজন্টাল ভার্টিক্যাল পজিশনটা চেঞ্জ হবে না। হরাইজন্টাল ভার্টিক্যাল পজিশনটা চেঞ্জ করার দরকার হয় যখন এটা রয়েছে এরকমভাবে আমরা রেকর্ডিং করছি। যদি আমরা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার জন্য এটা রেকর্ডিং করতে চাই, রিল কিংবা আদার জিনিস, তাহলে এটা এরকমভাবে শ্যুট করতে হয়, তখন এটা এই ভিউটা এরকম হয়ে যায়। তার ফলে ডাইরেক্ট তোমরা রেকর্ডটা করে উইদাউট এনি ক্রপ অ্যান্ড রোটেশন তোমরা কিন্তু এডিট করতে পারো। তার ফলে এইটা খুব দরকার। এটা দুটো ক্যামেরাতে ইউজ হয়, এই দুটো স্ক্রিনে ইউজ হয়, এই স্ক্রিন এবং পেছন স্ক্রিন দুটোর মধ্যেই কিন্তু এটা পাওয়া যায়। তা এই হচ্ছে মোটামুটি এর স্পেসিফিকেশনগুলো, সবটাই মোটামুটি দেখাতে পারলাম, ক্লিয়ার করে তোমরা বুঝে নিতে পারলে। একদম সিম্পল, কিন্তু প্রত্যেকটা ফাংশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর স্পেসিফিক। প্রত্যেকটা ফাংশনে তোমাদের দরকার হবে যখন ক্যামেরাটা তোমরা ইউজ করবে রেকর্ডিংয়ের জন্য। আশা করি ভালো হয়েছে, ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। যদি ইনফরমেটিভ হয়, তোমাদের হেল্প হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রিপশনের জন্য কিন্তু আমি ওয়েট করি। সাবস্ক্রাইব করলে কিন্তু আমার মোটিভেশন লেভেলটা অনেক বেড়ে যায়, আর এই ধরনের আরও ভালো ভালো ভিডিও
আনার জন্য কিন্তু এই মোটিভেশনটা খুব দরকার। তাহলে এই ছিল আজকের ভিডিও অসমো অ্যাকশন 4। অসমো অ্যাকশন 4S কী কী ফাংশন কী কী স্পেসিফিকেশন রয়েছে সেগুলো তোমাদের দেখালাম। ভিডিওটা একটু শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, থ্যাংক ইউ, টাটা।